Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করছি মিল্ক পুডিং বা এগ পুডিং যেটাই বলেন। এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজার আর আমরা প্রায়ই খেয়ে থাকি। আজকে এই সুন্দর পুডিংটা আমি আমার আপুর রেসিপিতে তার কাছ থেকেই শিখে নিচ্ছি আর তার বানানোটাই শেয়ার করছি আপনাদের সাথে। খুব সুন্দর। আর এই আকর্ষণীয় পুডিংটা যখন সেট করেছিল তখন কিছু টিপস ফলো করেছিল। আপনারা চাইলে সেই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারেন। চলুন আমরা শুরু করি এর প্রসেসটা। প্রথমেই আমি এখানে আমার আপু এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছে আর এখানে সুন্দর কালারের একটা ক্যারামেল করে নিয়েছে আর এটাকে ঠান্ডা করে সেট করে নিয়েছে। ওটাকে এক সাইডে সরিয়ে রেখে রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম ভেঙে নিচ্ছি। আর এরপরে আমি এটাকে আমার আপু এটাকে একটা উইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছে। আর এটা একটু ফেটানোর সময় ভালোভাবে ফেটতে হবে। এখানে 1 নম্বর টিপস হচ্ছে আপনি কখনোই ফ্রিজের ডিম দিয়ে ভালো পুডিং সেট করতে পারবেন না। তো এটাকে অবশ্যই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে আর ভালোভাবে ফেটে নিতে হবে। এটা হচ্ছে আপনার 2 নম্বর টিপস। কারণ আপনি পুডিংয়ের ডিমটা যত সুন্দর করে ফেটবেন আপনার পুডিংয়ের ভেতরে যে টেক্সচার বা দেখার যে আকর্ষণীয় ভাব বা দেখার যে সম্পূর্ণ লুকিংটাই অন্যরকম আসবে। তো এ পর্যায়ে একটু ভালোভাবে ফেটে নিচ্ছে। আর অন্য একটা পাত্রে আগে থেকেই যে গুঁড়ো দুধ, সেটা মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে 2 কাপ পানি দিয়ে, ওই কাপেরই 2 কাপ পানি দিয়ে উনি আগে থেকেই গুলে রেখেছিল। তো সেখান থেকে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছে আর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছে। আপনারা এটা যদি ফলো করেন যে কিভাবে 1 কাপ দুধের মধ্যে 2 কাপ পানি দিতে হয়, এরপরে এরকমভাবে একটা সুন্দর পুডিং বানানো যায়, তাহলেই আমার মনে হয় আপনারা পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন। তো এখানে 2 কাপ দুধ দিয়ে দিল আর হচ্ছে আগে থেকেই উনি স্বাদ মতো চিনি অ্যাড করে রেখেছিল ওই দুধের মধ্যেই, মানে ওখানে 1/2 কাপ চিনি দিয়েছিল। তো 1 কাপ দুধ, 2 কাপ পানি আর 1/2 কাপ চিনি। তো এরপরে সেটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। 2 কাপ থেকে কিছুটা কম দুধ লেগেছে, বলতে পারেন 3-4 চামচ দেয়নি উনি। তো ওটাকে রেখে দিয়েছে আর এদিকে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর মেশানো শেষে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, ডিমের গন্ধটা যেন না থাকে। তো এরপরে ওটাকে মিশিয়ে আমরা এখন সেই যে ক্যারামেল সেট করে রেখেছিলাম তার মধ্যে এই পুরো যে মিশ্রণটা এটা ঢেলে দিচ্ছে। আর অবশ্যই ছেঁকে দিতে হবে, তাহলে দেখা যাবে যে পুডিংটা খুব ভালো স্মুথলি হয়েছে। আর যখনই আপনি ছেঁকে দিবেন না তখন কিন্তু তার একটা ব্যাড ইফেক্ট অবশ্যই পড়বে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? না, অবশ্যই করে দিবেন। তো এখন এ পর্যায়ে আমাদের ছাঁকা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমরা চুলাতেই বেক করব। আগে থেকে একটা সসপ্যানে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিল। তো এখন পানিটা অনেকটা ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে বাটিটা বসিয়ে দিয়েছে। আর এখন দমে রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করলে দেখতে পেলাম যে একদম ক্লিন এসেছে আর পুডিংয়ের 4 সাইডটা কেমন ছুটে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে ফ্রিজে রেখে 2 ঘন্টা পর আমি মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে এই সুন্দর লুকিংয়ের যে পুডিংটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে শেয়ার করছি। তবে কেটে শেয়ার করতে পারছি না, কারণ এটা স্পেশালি আমার দুলার জন্য করা হয়েছিল, তাই তার সামনেই করব। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।